হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। আজকে আমি বানাচ্ছি পুঁই মেটে চচ্চড়ি। তাই জন্য দেখো লাগছে এখানে মাটন মেটে 150 গ্রাম মতন, লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি নিভু আঁচে। লাগছে দেখো পুঁই শাক, টমেটো, এদিকে সর্ষের তেলে রান্না করব, সর্ষের তেল, লবণ, স্বাদ মতন লবণ, চিনি, রয়েছে তেজপাতা। এখানে লাগছে দেখো জিরে, আদা আর ধনে মিশিয়ে আমি বেটে নিয়েছি, ওই বড় চামচের 1 চামচ মতন। আর লাগছে একটু পেঁয়াজ কুচি, রসুন থেতো, একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, খানিকটা 5 ফোড়ন নিয়েছি। আর এদিকে দেখো কুমড়ো, বেগুন, আলু আমি এই তিনটেই লবণ আর হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। আর লাগছে আমার একটু গরম মশলার গুঁড়ো। তো এই দিয়ে কিন্তু আজকে আমার হয়ে যাবে পুঁই মেটে চচ্চড়ি। তো তাহলে তোমরা দেখতে থাকো আমি রেসিপিটি তৈরি করি। বন্ধুরা দেখো, আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি দেব 5 ফোড়ন আর একটা ছেঁড়া কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম সেটি। ফোড়নটা একটু ভালো মতন ভাজা হোক, তখন দেবো আমি থেতো করে রাখা খানিকটা রসুন কুচি। তো দিয়ে দিচ্ছি দেখো থেতো করে রাখা খানিকটা রসুন কুচি। এবার রসুন থেকে ভালো সুগন্ধ বের হোক ততক্ষণ এটা ভাজা করব। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, সব ভালো মতন ফ্রাই করে নেব। বন্ধুরা আমার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়েছে, ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি যে খানিকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি মোটামুটি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভাজবো। তো বন্ধুরা পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেছে। এখন আমি দেব যে আমি কেটে রেখেছিলাম টমেটোটা, সেটা দিয়ে দেব। আর তার সঙ্গেই দেব যে আমি জিরে, আদা আর ধনে সব মিশিয়ে আমি 1 চামচ মতন বেটে রেখেছিলাম সেটা দেবো। তো এগুলোকেও আমি এর সঙ্গে আরেকটু মিশিয়ে নেব। বন্ধুরা এবার আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভাপিয়ে রেখেছিলাম যে মাটন মেটেটা, সেটা আমি দিয়ে দেবো, খাসির মেটেটা দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো একসাথে আবার 5 মিনিট মতন ভেজে নেব। টমেটোটাও নরম হয়ে আসবে আর মেটের মধ্যেও মশলাটা ঢুকে যাবে। বন্ধুরা টমেটোটা একটু নরম হয়ে গেছে আর আমার দেখো খাসির মেটের মধ্যে কিন্তু আমার মশলাটা পুরোপুরি ঢুকে গেছে। তো মশলার ফ্লেভারটা পুরো ঢুকে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলু, কুমড়ো, বেগুন, তার মধ্যে কুমড়ো আর আলুটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। আর দিয়ে দেবো কুমড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা। বেগুনটা আমি একটু পরে দেবো। আর তার সাথে আমি দিয়ে দেবো লবণটা, দিয়ে দেবো আমি লবণটা স্বাদ মতন। এটা স্বাদ মতন লবণটা আমি দিয়ে দিলাম। এবার আমি আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব, সুন্দর করে ভাজবো আমি। আমার কিন্তু ফ্লেম কিন্তু মাঝারি করা আছে, গ্যাসের ফ্লেম মাঝারি করে রাখা আছে। আমি এইভাবে আরেকটু করে ভাজবো, একটু বাড়িয়ে দেবো।
একটুখানি ভাজা হোক। বন্ধুরা আমি ফ্লেমটা বাড়িয়ে কিন্তু আলু, কুমড়ো, মেটে সব মশলার সঙ্গে কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি কুচিয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দেবো। বন্ধুরা আমি একটু চাপা দিয়ে দেবো শাকটা মজবে মশলার সাথে, সবজির সাথে। তবে আমি কিন্তু আলাদা করে কোনো জল দেবো না। এই পুঁই শাক থেকে কিন্তু জল বেরোবে, সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণ। আমি এবার ফ্লেমটা একদম কমিয়ে দিলাম। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখবো আমার শাকটা সেদ্ধ হলো কতটুকু। বা বন্ধুরা দেখো কি সুন্দর শাক থেকে দেখো জল ছেড়েছে, এবং সেই জলেতেই দেখো আমাদের মাটন মেটে আর সব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তবে দেখে মনে হচ্ছে পুঁই শাকের একটু এই ডাঁটাগুলো একটু সেদ্ধ হওয়া বাকি আছে। তো আমি এই অবস্থাতে এখন ভাজা বেগুনটা দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেবো আমি যে একটুখানি স্বাদের জন্য চিনি রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দেবো। খুব বিশেষ নয়, আন্দাজ মতন দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। নেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। এবার ফ্লেমটা কিন্তু আমি মাঝারি করে দেব। আমি যে নিভু আছে এতক্ষণ রেখেছিলাম, এবার কিন্তু ফ্লেমটা আমি মাঝারি করে দেব। আর একটুখানি রাখলেই কিন্তু আমাদের পুঁই মেটের ঘন্ট বা পুঁই মেটের চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে। অসাধারণ খেতে হয় বন্ধুরা। আমি খুব বিশেষ ঝাল দিইনি, তবে তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে আর একটু কাঁচা লঙ্কা চিড়ে তোমরা দিতে পারো। তবে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা চিড়ে ফোড়নে দিয়েছি, তাছাড়া কিন্তু আমি আর কোনো ঝাল ব্যবহার করিনি। তো আমি আর একটুখানি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। আমার একটু ঢাকা দিয়ে রাখলেই আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। আমি আর 5-6 মিনিট মতন রাখবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলি। হ্যাঁ বন্ধুরা দেখো আমার কিন্তু একদম রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো আমার অনেক বন্ধুরা আছে যারা শাক খেতে পছন্দ করে না, তারা একটু এইভাবে ইউনিকভাবে এই মেটে দিয়ে একটু শাকের ঘন্ট বানিয়ে খেয়ে দেখো। আমি আশা করছি তোমরা এক থালা ভাত এই দিয়েই খেয়ে ফেলবে এবং বারে বারে তোমরা রেসিপিটি বানাবে। তো বন্ধুরা আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। এতে কিন্তু কোনো জল দিইনি বন্ধুরা, এটা কিন্তু শাক থেকে যে একটা জল বেরোয় তাতেই কিন্তু সমস্ত সবজি মেটে সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা একদম মাখো মাখো হবে বন্ধুরা, দেখো আর মাখো মাখো হয়েও গেছে। আমার রেসিপি কমপ্লিট। বন্ধুরা দেখে নাও, অসাধারণ স্বাদের পুঁই মেটের ঘন্ট আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেও বন্ধুরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো আর রেসিপিটি অবশ্যই বানিয়ে খেও। তাহলে আজকে এইটুকুই বন্ধুরা, সকলে ভালো থেকো।